বাচ্চাদের সাথে ওদের প্লে জোনে গেলে মনে হয় আমি ওদের মতো হয়ে যাই। আর এখন তো ওদের সবকিছুই অনেক আপডেটেড, মডার্ন। আমাদের সময় তো আর এত কিছু ছিল না। আমার বাচ্চা যখন খেলা করে ওর সাথে আমিও অনেক বেশি এনজয় করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি। অনেকদিন পর বাসা থেকে বের হলাম। আমি হলাম একজন ঘরকোনো মানুষ। ঘরে থাকতে বেশি পছন্দ করি। খুব বেশি প্রয়োজন না হলে একদমই বাইরে যাওয়া হয় না। কিন্তু এখন আমার ফার্স্ট প্রায়োরিটি আমার সন্তান। তার জন্য বাইরে যেতে আমি সদা সর্বদা প্রস্তুত। যেহেতু আমার বাচ্চার সদ্যই ২ বছর পূর্ণ হলো, তাই ওকে নিয়ে আজকে ১ম বারের মতো টগে ফান ওয়ার্ল্ড এ গিয়েছিলাম। ওখানে যতগুলো প্লে জোন আছে তার মধ্যে 90 থেকে 95% ই হচ্ছে একটু বেশি বয়সী বাচ্চাদের জন্য। এজন্য ওখানে আগে কখনো ওকে নিয়ে যাওয়া হয়নি। ওখানে ৩ থেকে ৪ টা রাইডের জন্য ছিল যেগুলো রিস্ক ফ্রি। যেহেতু ওখানে বাচ্চাদের একা একাই খেলতে হয়, প্যারেন্টসদের অ্যালাও করে না, তাই অনেকগুলো রাইড আমরা স্কিপ করে গিয়েছি। কারণ আমার বাচ্চা একা একা খেলতে গিয়ে ঝোঁক সামলাতে পারবে না, পড়ে যাবে এইজন্য। তারপর ওখান থেকে বের হয়ে গেলাম শপিং মলে। কি সুন্দর কালারফুল বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। দেখতে অনেক ভালো লাগছে। একটু প্রয়োজনীয় টুকিটাকি কেনাকাটা করে বিএফসি থেকে ফ্রাইড চিকেন খেলাম। আমার কাছে বিএফসির ফ্রাইড চিকেনটা খেতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ সারাদিন ঘুরে ফিরে বাসায় আসতে রাত হয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবকিছু গুছিয়ে রান্না-বান্না শুরু করে দিয়েছি। এখানে দেশি মুরগির ব্রেস্ট পিস, লেগ পিসগুলো ছাড়া সবই রান্না করছি। কারণ ওই পিসগুলো কুরমা করে আগেই খাওয়া হয়ে গেছে। দেশি মুরগি খেতে এমনিতেই মজা, তার মধ্যে হাত পা গিলা কলিজা চামড়া এগুলো একটু মাখা মাখা করে ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, অনেকেই নাক সিটকায়, কিন্তু আমার কাছে এগুলো খেতে খুবই ভালো লাগে। সাথে আরো রান্না করছি হচ্ছে নদীর কিছু মাছ অল্প পেঁয়াজ টমেটো দিয়ে, আর ইলিশের লেজ মাথা দিয়ে, কুমড়া আর কয়েকটা বরবটি দিয়ে একটু ভাজি করব। এই গুলশা মাছগুলো আজ সকালেই বাজার থেকে নিয়ে এসেছে। কেটে ধুয়ে সুন্দর করে আমি একটু পানি দিয়ে রেখেছি। যেহেতু রান্নার আগে আরো অনেক কাটাকাটি বাকি রয়েছে, একটু সময় লাগবে। এই সময়ের জন্য মাছটা এমনি রেখে দিলে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। এইজন্য পানি দিয়ে রেখেছি। মাছটা একদম তরতাজা থাকবে। আবার এই একটু সময়ের জন্য ফ্রিজে রাখা, আবার বের করা আরো ঝামেলা। আমি এই মাছ রান্নায় অনেক বেশি মসলা ব্যবহার করব না। একটু পেঁয়াজ, কাঁচামরিচ কুচি হালকা একটু ভেজে নিয়ে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আর গুঁড়া মসলাগুলোর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিব, সাথে পরিমাণ মতো লবণ। এরপর কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত মসলাগুলো কষিয়ে নেব। মসলাটা একটু কষিয়ে এলে ফ্রোজেন করে রাখা একটু টমেটো দিয়ে দিব। আমার কাছে রান্নায় টমেটো দিলে খুব ভালো লাগে। এতে করে রান্নার স্বাদ, কালার সবই অনেক সুন্দর হয়। বাজারে টমেটো পাওয়া যায় কিন্তু সেগুলো খেতে একদমই ভালো লাগে না। এরপর মাছগুলো দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না। ছোটবেলায় মাকে দেখতাম মসলাটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে কড়াইটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছগুলো উল্টে পাল্টে দিত। তারপর মাছ রান্নার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে মাছ রান্না করে নিত। মাছ রান্নার সময় কখনোই নাড়াচাড়া করতো না। শুধু কড়াইটা ২ দিকে ধরে ঝাঁকিয়ে দিত। মা বলত, "এই মাছ বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে।" তাই এখন রান্না করি আর ব্যাপারটা বুঝতে পারি। এরপরে ভাজিটা বসিয়ে দিয়েছি। ১ম এ কালো জিরা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ মরিচটা হালকা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। চাল কুমড়োগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। ভাজিটা আমি ঢেকে দেব না, কারণ তাহলে চাল কুমড়া থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এই ছিল আমার আজকের রান্নাবান্না। সকালবেলায় সব রান্না শেষ করে ফেললাম। দুপুরে কোনো রান্না হবে না। রাতের বেলায় হালকা পাতলা কিছু একটা রান্না করে খেয়ে নেব। রাতের বেলা ইচ্ছে ছিল রুটি খাবো, কিন্তু আজকে আমার মা এসেছিল। আমার বাসায় খুব একটা বেশি দেরি করেনি, কাজে এসেছিল, তাই যাওয়ার সময় আমার সাথে দেখা করে গেছে। বাসায় আসার সময় আমার জন্য অনেকগুলো সবজি নিয়ে এসেছে। মায়ের নিজ হাতে লাগানো গাছের সবজি খেতে খুব ভালো লাগে, কারণ কীটনাশক দেয়া হয় না, প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে। আজকে বেগুন, পুঁইশাক, চিচিঙ্গা এগুলো নিয়ে এসেছিল। বেগুনগুলো এত সুন্দর ছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই রাতে বেগুনের ভর্তা করলাম। ভর্তা আর সাথে গরম গরম ভাত ঘি দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, মরিচ, আলু, টমেটো, বেগুন সেদ্ধ বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়েছিলাম। বাসায় কোনো ধনিয়া পাতা ছিল না, এজন্য ধনিয়া পাতা দিতে পারিনি। তারপরও খেতে দারুণ হয়েছিল। ভর্তার সব উপকরণ এভাবে একসাথে সেদ্ধ করে ভর্তা বানিয়ে খেয়েছেন কখনো আপনারা? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।